শুধু আমরা তার সময়টা একটুখানি বলে দেবেন। আগামী 30 মিনিট। আচ্ছা আচ্ছা, আগে ঠিক আছে। রাস্তায় রয়েছে এই জন্য আর ভিডিওটা আমি দিচ্ছি না। আহ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, পরমরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণ আমার প্রণাম। এই ভার্চুয়াল অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষাতা কর্মীগণ, যাজক অধৈর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত দাদা মাদের আমার আয়ত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। ছোটদের স্নেহ ভালোবাসা এবং জয়গুরু জানাই। খুব সুন্দর সৎসঙ্গ আমরা শুনছিলাম, অনুভব করছিলাম। তা আমরা নিজ নিজ কাজ ব্যতি রেখেও এই প্রিয় পরমের চরণ প্রান্তে আমরা একত্রিত হয়ে আছি। কারণ একটাই, আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি। তাই তার টানেই তার কাছে বারবার ছুটে আসি যে আমি ভালো থাকবো, আমার পরিবার পরিজন প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তার জন্য তাদের সতের সঙ্গ করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা, আর জীবন্ত আচার্যের সান্নিধ্য থেকে সে প্রিয় পরমের চরণ প্রান্তে পৌঁছে যাওয়া। ওই দীক্ষা নেওয়ার সময় অঙ্গীকার করেছিলাম যে আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান যজ্ঞ হোক। সেই যজ্ঞে আমরা দীক্ষার পর থেকে আহুতি দিয়ে চলছি। ভুল হোক, ঠিক হোক, ভালো হোক, মন্দ হোক, তার দেখানো পথে আমরা এগিয়ে চলছি। আর ভুল হলে বা মন্দ হলে আমরা সেটাই বলবো যা কিনা সত্যানুসরণ গ্রন্থে লেখা আছে, হে প্রভু, আমার দোষ গুণ ভালো মন্দ আমি কিছুই জানি না, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণতা পাক। তাহলে এই পূর্ণতা আসবে কি করে? পূর্ণতা আসবে তখনই আমরা ঠাকুর ধরেছি, আমাদের গুরুকরণ হয়েছে, আমরা পঞ্চনীতি পেয়েছি, নাম পেয়েছি, তার সেই ঠাকুরের ইডিওলজি, ভাবধারা বা অনুশাসনবাদ, সেগুলো মেনে চলবো। এবং আমাদের খাদ্যাভ্যাস বা ঠাকুরের দেখানো নিয়মে আমাদের চলনাটা, আমরা যদি সেগুলো সেরকম ভাবে চলতে পারি, তাহলে আমাদের এই সম্পূর্ণভাবে আমরা আমাদের সেই মানে সদ্গুরুর সৎ দীক্ষা নেওয়া সার্থক লাভ করবে। আর তখনই আমরা আস্তে আস্তে সেই পূর্ণতার দিকে আমরা যাব। চেষ্টা করি তার মতন হয়ে উঠতে। কারণ 137টা বছর পেরিয়ে 138টা বছর হতে চললো, বাঁচা বাড়া সেই তুক একই রকম। আজ পর্যন্ত সেই 5টা নীতিকে ভেঙে সেই 6টা নীতিও হয়নি, আবার 5টা নীতিকে ডিসকাউন্ট করে 4টে নীতিও হয়ে যায়নি। সেই যজন যাজন ইষ্টভীতি সস্তনে সদাচার, তার উপর ভর করে আজ এগিয়ে চলছে সেই বাঁচা বাড়ার পথ। আজ শুভ দিন, শুভ জন্মাষ্টমী। এই জন্ম অষ্টমী তিথিতে দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্মদিন। চারদিকে ধুমধাম, অনেক জায়গায় উৎসব পালিত হচ্ছে, অনেক জায়গায় হবে। ধুমধাম করে সবকিছু মাইক গান সহকারে চলছে। আমার ঠাকুর বলেন, ঢাকে ঢোলে করলে পূজা, অহংকার বাড়ে জমে, আর চুপি সারে করবি পূজা, জানবে না তো জগৎ জম। আর আমরা যারা ঠাকুরের দীক্ষিত, তারা কিন্তু আমরা চুপি সারে পুজো করি। সে অতি প্রত্যুষে উঠে আমরা কিন্তু সেই প্রিয় পরমকে আমরা ইষ্টভীতি নিবেদন করার মধ্য থেকে আমাদের কিন্তু সেই পুজো করা শুরু হয়। তাই কিন্তু আমরা সেই প্রিয় পরমকে চুপি সারেই করি, যেখানে কিনা আমার সাথে আমার ঠাকুরের স্পর্শ, আমার সাথে আমার ঠাকুরের যোগাযোগ সেই ইষ্টভীতির মধ্যে শুরু থেকে আমাদের শুরু হয়। তা দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন, সেটা পালন করা হচ্ছে। তা শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। ঠাকুরের কাছে ঠাকুর লীলা পার্ষদ শ্রদ্ধ দেবী প্রসাদ মুখার্জিদা, তিনি মুখটাকে এরম ঢেকে এসছেন, মুখটাকে ঢেকে এসছেন। তা শ্রী শ্রী ঠাকুর দেখে বলছেন, ও দেবীদা, এই মুখটারে ঢেকে রাখছেন কে? আর প্রসাদদা মুখটা হাত দিয়ে ঢাকা অবস্থায় বলছে, ঠাকুর, ওই ছোটনাট মণ্ডপে ছোট দাদাবাবু একটা নাটক মঞ্চস্থ করেছে, যার নাম হচ্ছে লবকুশ। আর সেখানে আমার শ্রীকৃষ্ণের ভূমিকা ছিল। ওই মেকআপ ম্যান এসে বলল যে শ্রীকৃষ্ণের নাকি দাড়ি গোঁফ ছিল না, তাই জন্য আমি দাড়ি মোছটা কামায় দিছি। এই অবস্থায় আপনার কাছে আসতে কেমন লজ্জা বোধ করছিল, তাই আমি মুখটারে ঢেকে রাখছিলাম। শ্রী শ্রী ঠাকুর শোনা মাত্র হাসতে শুরু করছে, চারদিকে হাসলো। আর দেবীপ্রসাদ দা বুঝতে পারলেন না যে ঠাকুর কেন হাসতে শুরু করলেন। দেবীপ্রসাদ দার কথাতে শ্রী শ্রী ঠাকুর নিজের গোপটার দিকে দেখিয়ে বলছেন, এই দেখেন দেবীদা, শ্রীকৃষ্ণের এই রকম গোপ ছিল। দেবীপ্রসাদ দা শ্রী শ্রী ঠাকুরের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডলের মধ্যে একটা অবয়ব শ্রীকৃষ্ণের মূর্তি চলে এলো। ঠাকুরের পাদপত্রে গিয়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে প্রণাম করতে শুরু করলেন। শ্রী ঠাকুর বলে উঠলেন, ও মণি,
নাম এবং নামই যেখানে একই জায়গায় রয়, ভিন্ন ভিন্ন জায়গায় হাতরা এক কি লাভ দেবিদা। দেবীপ্রসাদ দা কথাটা শুনলেন, আবার ঠাকুরের দিকে তাকালেন। ঠাকুর আবার একই রকম ভাবে বললেন যে নাম এবং নামই যেখানে একই জায়গায় রয়, ভিন্ন ভিন্ন জায়গায় হাতরা একই লাভ দেবিদা। দেবীপ্রসাদ দা বুঝতে পারলেন যিনি দাপর যুগের পুরুষোত্তম, তিনি কিনা এই কলকি যুগের কলকি অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাহলে আমরা তার সৎমতের দীক্ষিত। শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। তা কোনো এক সময় গোপাল এবং কৃষ্ণ এই দুই নিয়ে কথা হচ্ছে। তা শ্রী শ্রী ঠাকুরকে শ্রদ্ধ পঞ্চানন সরকার জিজ্ঞেস করছেন, ঠাকুর তা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 10-12 বছর বয়সে কি সে বুঝতে পেরেছিল তিনি যে ভবিষ্যৎ জীবনে পুরুষোত্তম হবেন? শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর সে আমাদের পঞ্চানন সরকারদার কথার উত্তর দিয়ে বলছেন যে হয়তো আস্তে আস্তে করে ছোট থেকে যত যৌবনের দিকে আসে ওর মধ্যে সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু ওর কর্মের মধ্য থেকে মানুষরা সেটা বুঝতে পেরেছে, পরিবেশের মধ্যে তার কর্মটাকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আসল কথা কি জানেন তো পঞ্চানন্দা, ওই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে সাধারণ মানুষের পার্থক্য একটা ছোট্ট জায়গায়। আপনারা যেটা জানেন না, আর সে পুরুষোত্তম জন্মানোর পর থেকে সে জিনিসটা জানে। পাশে শ্রদ্ধ বঙ্কিমদা ছিলেন। বঙ্কিমদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর ওই যে শ্রীকৃষ্ণ তার গীতায় বলছেন না, ভক্তি যোগ, রাজযোগ, জ্ঞান যোগ, এইসব যোগগুলো কিভাবে প্রাপ্ত হয়? শ্রী ঠাকুর কথাটা শোনা মাত্র রাগের সুরে বললেন যে ওই জ্ঞান যোগ, ভক্তি যোগ, প্রাপ্তি যোগ, তোমরা যতই যোগ করো না কেন, পুরুষোত্তম বা লিভিং আইডিয়ালের সঙ্গে যোগ ছাড়া কোন যোগটাই তোমাদের জীবনের সম্পূর্ণ হবে। আজকে আমরা ঠাকুর ধরে বুঝতে পারছি আমরা জীবন্ত গুরুকে পেয়েছি, জীবন্ত আচার্যকে পেয়েছি, যিনি কিনা প্রত্যেকটা মুহূর্তে করে করিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের চলনাটা কিরকম হবে। আর সেটাই তিনি করে দেখান। ঠাকুর ঠিক যেভাবে আমাদের করতে বলতেন, ঠাকুর ঠিক যেভাবে আমাদের চলতে বলতেন। তা শ্রী শ্রী ঠাকুর কল্লারে বসে বেশ কিছু দাদারা মায়েরা তারা তখন রামায়ণ মহাভারত নিয়ে কথা বলছেন। তা শ্রী শ্রী ঠাকুর তখন শ্রীকৃষ্ণ সম্পর্কে বেশ কিছু কথা বলছিলেন। তা হঠাৎ করে একটি দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন কি করে? শ্রী ঠাকুর কথাটা প্রথম ইগনোর করে গেলেন, উত্তর দিলেন না। ওই জনৈক দাদা আবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন কি করে? শ্রী ঠাকুর তার নিজের ডান পায়ের বুড়ো আঙুলটা দেখিয়ে বলছেন, ব্যাধের তীরটা এখানে এসে লাগছিল। দাদাটি বুঝতে পারলেন না। আবার ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর শ্রীকৃষ্ণ দেহ রেখেছিলেন কি যেন বললেন? শ্রী ঠাকুর তার নিজের ডান পায়ের বুড়ো আঙুলটা দেখিয়ে বলছেন, ব্যাধের তীরটা এখানে এসে লাগছিল। যাই হোক, তারপর শ্রী ঠাকুর যীশু খ্রিস্টের কথা বলছেন। তখন শ্রী ঠাকুর যীশু খ্রিস্টের কথা বলতে বলতে ঠাকুর বলে দিলেন যে জেরুজালেমের চাঁদ সূর্য এখন পাবনায় চলে আইছে। অনেকে বুঝলেন, অনেকে বুঝলেন না। কারণ আমরা সকলেই জানি জেরুজালেমের নাজারাত শহরে জেসাস ক্রাইস্টের জন্মস্থান। আর শ্রী ঠাকুর তখন পাবনায় অবস্থান করছেন। ঠাকুর বললেন জেরুজালেমের চাঁদ সূর্য এখন পাবনায় চলে আইছে। তারা কথাটা বলতে বলতে শ্রী ঠাকুরের গলা খুব খুসখুস করছে, কাশি দিচ্ছে, মুখ থেকে লালা বেয়ে পড়ছে। ঠাকুরকে যারা সেবা করতেন, সরোজিনী মা, তিত্রিদি, রমন সাহার মা, তা ঠাকুরকে বলছেন, ঠাকুর বেশ কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি আপনার কথা বলতে গেলে গলার ডান সাইডটা ব্যথা করে, তারপরে আপনি গলা হাত দিয়ে গলার ডান পাশটা ডলে দেন, তারপরে মুখ থেকে লালা বেরিয়ে যায় আর কোনো কথা বলতে পারেন না। এটা কেন হয় ঠাকুর? শ্রী ঠাকুর বলে ফেললেন, আরে মারণ রোগটা তো এখানেই হয়েছিল। আমরা সকলেই অবগত আছি, আমরা সকলেই জানি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শেষ জীবনে এক ভক্তর অনুরোধে তার ক্যান্সার রোগটা তিনি ধারণ করেছিলেন গলাতে। আর ঠাকুর সেটাই বলছেন যে মারণ রোগটা তো এখানে হয়েছিল। তা শ্রী ঠাকুর কিন্তু বলেই দিলেন তিনি একাধারে শ্রীকৃষ্ণ, একাধারে জেসাস ক্রাইস্ট, একাধারে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সত্য যুগে শ্রীহরি, ক্রেতায় রামচন্দ্র, দাপর যুগে শ্রীকৃষ্ণ, আর কলি যুগে জেসাস ক্রাইস্ট হযরত রাসূল শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তারপর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা তার সৎমন্ত্রে দীক্ষিত। আমরা আর হেলায় হেলাবো না। বাঁচা বাড়ার পথ সে একটাই, ঠাকুর ধরা। হয়তো অনেকে আমরা যাজন করতে গিয়ে বা ডিপির কাজ করতে গিয়ে অনেকের সম্মুখীন হয়েছি যে দীক্ষাটা কি নিতেই লাগবে, না নিলে কি হয় না। অনেকে আবার বলেন ঠাকুর যদি তোমাদের পুরুষোত্তম হয়, সারা বিশ্বকে দেখতে পায়, তাহলে আমি যদি দীক্ষা না নেই আমাকে দেখতে কি পাবে না? তারে আমি বলি হ্যাঁ মা, দেখতে অবশ্যই পাবে। আপনি ঘরে টর্চ লাইট জ্বালান তো,
বলে হ্যাঁ। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান? বলে হ্যাঁ। তাহলে মোবাইলের লাইটটা জ্বালালে লাইটের পাশ থেকে দেখবেন দু সাইডে দুটো রে চলে গেছে। যেইখানটা রেটা গেছে সেই বিষয়বস্তুটাকে বেশি চাকচিক্য উজ্জ্বল দেখতে পাওয়া যায়, আর পাশের জিনিসগুলো দেখা যায় একটু আবছা। আমি আপনার দিকে সোজা তাকিয়ে আছি, আমার চোখের দৃষ্টিটা সোজা, আমার এই দৃষ্টির মধ্যে যারা যারা আসবে বেশি ভালো দেখতে পাবো। কিন্তু আমার দৃষ্টির ডান দিকে যে বা পাশে ফুটপাতটা আছে তাদেরকেও দেখতে পাবো, হয়তো কিছুটা কম দেখতে পাবো। দীক্ষাটাও ঠিক এরকম। ঠাকুর সব দেখছেন। দীক্ষা নিলে তার নজরের মধ্যে আমরা থাকি। আমি কখন খানাখন্দে পড়ছি তিনি আমায় টেনে ধরবেন। আর দীক্ষা না নিলে হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার দেরি হয়ে যাবে। আর তখনই সাধারণ মানুষরা কর্মফল কর্মদোষে ভোগ করে। আর যখন আমরা দীক্ষার কথা বলতে যাই, ওই ডান হাত বা হাত বাদ দিয়ে 3 নম্বর হাতটাকে উঁচু করে দেয়, অজুহাত। আর ওই অজুহাতের জোরেই তারা কর্মফলে আর কর্মদোষে বিধ্বস্ত হয়ে ওঠে। আর আমাদের সৎসঙ্গীরা আমরা অনেকে, মানে আমি যে সুব্রত স্বামী বলছি না যে আমি সব কাটায় মেনে চলি, আই এম টেলিং মাইসেলফ, আমি আমাকেই বলছি। তাহলে আমরা চেষ্টা করতে পারি। এই যে আজকে আমরা এতগুলো পরিবার, আমরা শাশুড়ি কুমার কেচ্ছা সিরিয়ালটা দেখতে, আমরা কি পারতাম না জি বাংলাতে শাশুড়ি ননদ বৌদির ঝামেলা সিরিয়াল দেখতে? আমরা কিন্তু সঙ্গ করছি। শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গের 18তম খণ্ডে বলছেন, সৎসঙ্গ জগতে বা আধ্যাত্মিক জগতে বা ধর্মীয় জগতে প্রত্যেকটা মানুষের সঙ্গটা প্রধান বিষয়। কার সাথে সঙ্গ করছি, কি জন্য সঙ্গ করছি? আমরা সকলে অবগত আছি যে পঞ্চপাণ্ডবরা কার সাথে সঙ্গ করত? দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে। আর দুর্যোধন দুঃশাসনরা কার সাথে সঙ্গ করত? ওই মামা শকুনির সাথে। এই মামা শকুনির সাথে সঙ্গ করে জানি তারা কি রকম হয়েছে। আর পঞ্চপাণ্ডব পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সাথে সঙ্গ করে গুরুকে সঙ্গে নিয়ে চলে তারা কত সুন্দর, তারা মানে সুন্দর পথ বাতলে গেছেন। তাহলে আমাদেরও কিন্তু সেই সঙ্গ। আমরা এতগুলো মানুষ কিন্তু একত্রিত হয়ে আছি একমাত্র পরম পিতাকে কেন্দ্র করে। নারে দেখুন, আমার সদ্য মিলন চক্রবর্তী কোথা থাকেন আমি কেন চিনবো? অম্লান দাস এই খুলনাতে বসে আছেন আমি কি করে জানবো? আমার রতন দেখানো বিষয় অনেক আছে। একমাত্র প্রিয় পরমকে কেন্দ্র করে কিন্তু আমরা সবাই কিন্তু একত্রিত হয়ে আছি, তাকে ভালোবেসে। তাহলে ভালোবাসাটা কিরকম? ভালোবাসবো কিরকম ভাবে? আমরা স্ত্রীকে ভালোবাসি, গার্লফ্রেন্ডকে ভালোবাসি, বউকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসবো কি করে? ওই বুক পকেটে একটা ঠাকুরের ফটো ল্যামিনেশন করে রেখে দিলাম, ঠাকুর ঠাকুর করলাম, তা তো নয়। মায়ের হয়তো ওই খোপার মধ্যে হস্টেলের মধ্যে ঠাকুরের ফটো বেঁধে রাখলেন, তা তো নয়। ঠাকুর যখন বলছেন, সদ্য শরৎচন্দ্র হালদার দাকে যখন ঠাকুর শরৎচন্দ্র হালদার স্ট্রোক হয়ে গেছেন, যখন তার বাড়ির মা রাধারানী দেবী যখন ঠাকুরের কাছে এসে বলছেন, উনি তো আপনারে খুব ভালোবাসতো, আমি আপনারে ভালোবাসবো কি করে? ঠাকুর বলছেন, তোমার কাছের জনরে তুমি যেভাবে ভালোবাসো পরম পিতারে সেভাবে ভালোবাসো। অর্থাৎ আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমার বউকে যেমন ভালোবাসি, তার প্রতি আমার যে কর্তব্য, তার কর্মের মধ্যে যে আমি যে নিবেশিত থাকি, আমরা ঠিক তেমন ভাবে আমার প্রিয় পরমের কর্মের মধ্যে আমার মনকে নিবেশিত করে রাখবো। তার কাজকে প্রাধান্য দিয়ে তার কথা বলা চলাগুলো মেনে চলবো। তবেই সে ভালোবাসাটা আস্তে আস্তে গাঢ় থেকে প্রগাঢ় হয়ে উঠবে। শ্রী শ্রী বরদাপুরী মন্দিরে বসে আছেন, তো অনেক কচিকাঁচা বাচ্চারাও তার সামনে বসে আছেন। তা শ্রী শ্রী বরদা বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছেন, তোরা বড় হয়ে কি হতে চাস রে? তার সামনের সারিতে বসে একটি ছেলে বলে ফেললো, আমি না ইঞ্জিনিয়ার হতে চাই। অনেকে বলছেন, বাহ, তুই ইঞ্জিনিয়ার হবি, খুব ভালো কথা। শ্রী শ্রী বরদা কোনো খুশি হলেন না, চুপ হয়ে এক দৃশ্যে তাকিয়ে আছেন। আমরা যেরকম করে ছবি দেখতে পাই, ঠাকুর বড় পিতৃতে বসে থাকেন। তা পিতৃ অনেকক্ষণ পরে সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তুই ইঞ্জিনিয়ার হয়ে কি করবি রে? সেটা বেশ খানিকক্ষণ চিন্তা করে হাত তুলে বলছে, আমি না আমার মা বাবাকে খাওয়াবো। আশেপাশের মানুষরা ছেলের পিঠ চাপড়ে দিচ্ছে, আরে বাবা, আজকালকার দিনের ছেলে ইঞ্জিনিয়ার হবে আবার মা বাবাকে খাওয়াবে, এ তো ভাবনাই যায় না। এখনকার দিনে তো ছেলেমেয়েরা চাকরি পেয়ে বিদেশে গিয়ে বিয়ে করে মা বাবার খোঁজ খবর রাখে না। দেখা যায় মা বাবারা হয়তো তাদের ঠিকানা কেয়ার অফ ফুটপাত অথবা কেয়ার অফ বৃদ্ধাশ্রম। আর সে যুগের ছেলে না হয়ে এ ছেলে মা বাবাকে খাওয়াবে। সবাই যখন আনন্দটা স্থির হয়ে গেল, দেখলো সিসি বড়দা তখন চুপ হয়ে আছেন, তার মুখে কোনো হাসি নেই। সবাই বলা বলি করছেন, পিতৃদেবের কথাটা মনে হচ্ছে মনোপ্রসন্ন হয়নি। সিসি বড়দার কানে গেল কথাটা। সিসি বড়দা বলে উঠলেন, ওরে জিগান্ত, ওর মা বাবারে তাহলে এতদিন খাওয়াইলোটাকে? সবাই ভাবলেন সত্যি তো, তাহলে ওর মা বাবাকে এতদিন ধরে কে খাওয়াচ্ছে? সিসি বড়দা বলছেন, ওর কওনে দরকার ছিল, ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক আর ব্যারিস্টার হোক,
ও সর্বপ্রথম ও ঠাকুরের সেবা করা দরকার ছিল, প্রিয় পরমকে ভালোবাসা দরকার ছিল। কারণ ও যদি ইঞ্জিনিয়ার হয়ে ওর মা বাড়ি 10 বছর, 20 বছর, 25 বছর খাওয়ায়, আর ঠাকুরের সেবা করলে পরম পিতর মা বাড়ি আরো 40 থেকে 50টা বছর খাওয়াবে, সেইটা কি ও জানে ইঞ্জিনিয়ার হওয়ার পরে? ওরে বুঝান। প্রত্যেকটা মানুষ বুঝতে পারলো। পিতৃদেব বলতে চাইছেন, আমরা আমার কাছের মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, আমার গুরু ভ্রাতা, গুরু ভগিনী, প্রত্যেকটা মানুষকে আমরা যা ভালোবাসবো, আমার সর্বোচ্চ ভালোবাসাটা আমার পরম পিতাকে দেবো। কারণ তাকে ভালোবাসার মধ্য থেকে আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাকে ভালোবাসার টুকটা কিন্তু আমরা পাবো। আর তখনই আমি আর আমার ঠাকুর এর মাঝখানে যেন কেউ না থাকে। আমার বাবা জানেন যে আমি আমার বাবাকে ভালোবাসি, বাবা এও জানেন যে আমি তার চেয়ে আমার প্রিয় পরমকে ভালোবাসি। ওই আচার্যদেব বলছিলেন যে অবিন জানে আমার ছেলে যে ওর বাবা ওকে ভালোবাসে, আর অবিন এও জানে আমার বাবা আমার চাইতে ঠাকুরকে বেশি ভালোবাসে। তাহলে আমি আর আমার ঠাকুর, মাঝখানে কিন্তু কেউ থাকবে না। সেই হেমকবির লেখা গান, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস সে রাধা স্বামী, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস সে রাধা স্বামী। তাহলে আমি আর আমার ঠাকুর, এর মাঝখানে আর তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। কারণ তাকে সর্বোচ্চ ভালোবাসাটা দিলে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর এবার উঠবার জন্য তৈরি হচ্ছেন। আর ঠাকুরের কাছেই ছিলেন সদাদা বলে একটা দাদা। সেই সদাদা ছুটতে গিয়ে বড়মার কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করেন, বড়মা আমরা ডাকলাম, ঠাকুর ডাকলো, এত করে আপনি এইখানে একভাবে দাঁড়িয়ে এলেন, আপনার কি মনে প্রাণে একটুও ভয় নাই? যদি ঘরটা ভেঙে যেত, আপনার এত ভয় এই এই একটু ভয় করলো না? শ্রী শ্রী বড়মা উত্তরে বলছেন যে সদা, এই ঘরটা তোমাদের ঠাকুরের অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, আর যদিও বা আমি নিচে নেমে যেতাম, হয়তোবা ঘরের চালটা ভেঙে পড়তে পারত। যেহেতু আমি এখানে দাঁড়ায় আছি, তোমাদের ঠাকুর আমি দাঁড়ানো অবস্থায় কখনোই এই ঘরটা ভেঙে পড়তে দেবেন না। সদাদা বড়মার পায়ে গিয়ে প্রণাম করতে গেলেন। বড়মা সরে গিয়ে বলছেন, ও সদা, আজকে এত প্রণামের বহর কেন গো? তার উত্তরে সদাদা বলছেন, বড়মা, বিশ্বাস শব্দটা আমিও জানতাম, আজকে আপনার ঠাকুরের প্রতি যে বিশ্বাসটা দেখলাম, তা দেখে আমার মনের মধ্যে বিশ্বাসটা গাঢ় থেকে প্রগাঢ় যে হয়ে গেল। বর্মা চুপ চুপ করে হাসছেন, আর পেছন থেকে শ্রী ঠাকুর মিচকি মিচকি করে বর্মার দিকে তাকিয়ে হাসছেন। সবাই বলছেন, ঠিক নতুন বর বউ যেমন বিয়ে করে আসলে হাসে, বর্মার শ্রী ঠাকুর তেমন করে হাসছেন। তা দেখুন, সেই কিন্তু বিশ্বাস আমরা বুঝতে পারলাম, ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস। তিনি আছেন, তিনি আমার মধ্যে আছেন, আমার পাশে আছেন। অনুভব করতে হবে, আর অনুভব করলে অনুভূতি আসে। ওই সত্যানুষ্ঠান আমরা করি না, অনুভূতির দ্বারাই জ্ঞান লাভ করা যায়। আমার কাছে আমি যদি ভাবি যে মশা কামড়ায়, এটা অনুভব। ছোটবেলায় পড়েছি যে সাগরের চাইতে মহাসাগর বড়, বাবার বাবাকে দাদু বলা হয়, এটা হচ্ছে অনুভব। যখন সেটা ইমপ্লিমেন্ট করলাম, বলতে শিখলাম, বুঝতে শিখলাম, আমার মধ্যে ফিলিংসটা হলো, সেটা হচ্ছে আমার অনুভূতি। আর সেই অনুভূতির দ্বারাই জ্ঞানটা কিন্তু আমরা অর্জন করতে পারলাম, যা কিনা আমার প্রিয় পরম শিখিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর তার আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে সদ্য প্রফুল্ল দাস দা এক জায়গায় লিখেছেন, এক জনৈক দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর বিশ্বাস কথাটাকে যদি একটু সংক্ষেপে বুঝাইয়া দেন। শ্রী শ্রী ঠাকুর অনেক চিন্তা করে বলছেন, নির্ভরতা। ওই দাঁড়াটি বলছেন, ঠাকুর এতটা ছোট, ভেবেছিলাম বুঝে একটা বাক্যে হবে, এত ছোট অক্ষর। ঠাকুর বলছেন, হ্যাঁ মনি, ওই মা বাবারে যেমন করে নির্ভর করতে পারো, নির্ভর করতে করতে বিশ্বাসটা হয়েছে, পরম পিতার প্রতিও নির্ভর করবা, নির্ভর করতে করতে বিশ্বাস অর্জন হবে। সত্যিই তাই। আমরা কীর্তনে করি না, যে একই আনন্দ পরমানন্দ যে কীর্তনটা আছে, তার মধ্যে লাইন আছে, তুমি নির্ভর করো নির্ভয় হেব। তা নির্ভর করবো, নির্ভয় থাকতে হবে। আর সেটা তখনই আসবে, প্রিয় পরমের প্রতি যদি আমি অগাধ টান থাকে, অকাট্য প্রেম থাকে, তার প্রতি বিশ্বাস থাকে, এবং তাকে ভালোবাসায় ভরিয়ে দিই। এবং ভালোবাসাটা তখনই হতে হবে, আমার মধ্যে নিষ্পাপ ভালোবাসা থাকবে, যেখানে কোনো থাকবে না কোনো চাহিদা, যেখানে থাকবে না আমার মধ্যে কোনো স্বার্থ। আর সেটাই কিনা ধর্ম পরিপালন করা হয়, আর সেখানে কিন্তু স্বাধীনতা হয়। গতকাল স্বাধীনতা দিবস গেল, আজকে হয়তো বাংলাদেশ স্বাধীনতা দিবস, আমার অম্লানদাও আছেন। তা ঠাকুর স্বাধীনতা সম্বন্ধে বলছেন যে স্বাধীনতা সেখানেই হয় যেখানে আমি নিজে স্বাধীন মনে করব। আর সেটা তখনই সম্ভব যদি একটা বেত্তা পুরুষ বা জীবন্ত চালক আমার জীবনে থাকে।
তাকে দেখে আমি চলতে শিখবো, আমি কি করলে স্বাধীন হব। আর তাকে মেনে চললেই আমি কিন্তু আস্তে আস্তে স্বাধীন, নালে কিন্তু আমি পরাধীন। তারপরে তো ঠাকুর অনুস্মৃতি গ্রন্থে বানিয়ে দিলেন, অবাধে যে চলতে পারে সেই তো স্বাধীন, উচ্ছৃঙ্খলায় নিয়ে আসে সেই হচ্ছে পরাধীন। তাহলে স্বাধীন আমরা তখনই, এই স্বাধীনতার কি মানে, যেখানে কিনা আমরা চলতে গেলে হোঁচট খাচ্ছি। আসলে আমি তৈরি হলো, অন্য মানুষরা তৈরি হবে না, আস্তে আস্তে করে সেটা হয়তো হবে। কারণ প্রিয় পরমের ইচ্ছা, তার ইচ্ছা কখনো বৃথা যায় না। আমরাও যাজন করি, আস্তে আস্তে করে সে মানুষগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। একটা সময় হয়তো আমরা থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম দেখবে সারা দেশ রাষ্ট্র একই, মানে একটা সুন্দর সমাজ তৈরি করছে। তখন তারাও দীপ্ত কণ্ঠে বলে উঠবে, একা দেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়ে। আর এই সুন্দর সমাজে আমি আপনি সবাই রয়েছি। তবু আমরা দেখি হিন্দু মুসলিমের মধ্যে একটা রেষারেষি, হিংসা। তবুও দেখি খ্রিস্টান ধর্মের সাথে জৈন ধর্মের চিরকালীন একটা শত্রুতা। কেন? আমরা কাছে গেলে দেখা যাবে সেসব মানুষগুলোর জীবন্ত গুরু বা সৎ আচার্য বা বেত্তা পুরুষ তাদের ধরা নেই। তার জন্যই তারা কিন্তু সঠিক পথে চলতে পারে না, বা জীবন চলনাটা তাদের কিন্তু হোঁচট খেয়ে যায়। আর আমরা যখন বলতে যাই, তারা তখন পিছপা হয়ে যায়। আবার আমরা যারা সৎসঙ্গীও আছি, তারাও যখন সঠিক ঠাকুরের পথটা চলতে পারি না, তখন যখন বিপদে চলে যাই, প্রিয় পরমকে দোষারোপ করি যে সাদা পোশাক পরে তোমার ডিপির কাজ সংগ্রহ করছি, আমার জীবন কেন এত বাধা। মায়ের হয়তো ভাবে লাল পাড় শাড়ি পরে মাতৃ সম্মেলন করছি, তাহলে আমার সূক্ষ্ম সংসারটা কেন ডেনলাইট বা ফেভিকলের মতন জুটছে না। সেই দাদার লেখা গান, জীবন রথের চালক গো, তোমায় নমস্কার, কোটি নমস্কার প্রভু, কোটি নমস্কার। তার পরের লাইনটাতে আছে, উল্টো পথে চললে সদাই ভাগ্যে জোটায় তিরস্কার, তুমি বাঁচাও দু হাত ধরে, তোমায় নমস্কার। তাহলে আমরা উল্টো পথে চলি, আমরাই ফল ভোগ করি। আর আমরাই কিনা বলে আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, আলোকিত হতে চাই। আসলে আমরা সঠিক পন্থা অবলম্বন করছি না। তাই আমরা আজ এই শুভ দিনে আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞা করব, আমার প্রিয় পরমকে আমি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করব। কিভাবে? তাকে ভালোবেসে, তার কর্মের মধ্যে যুক্ত থেকে। তাই তোমার দয়াল ঠাকুর বলেন, ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস, করাই পাওয়ার জননী। আবার তিনি বলেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে থাকে। আবার শ্রী ঠাকুর তার অনুস্মৃতি গ্রন্থে বানিয়ে দিলেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা কুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। তাহলে আমরা সেই পাওয়ার দিকে ঝোঁক না দিয়ে করার দিকে ঝোঁক দেবো। আর এই করতে করতেই তার প্রতি অকাট্য টান, অকাট্য ভালোবাসা, তার হাসি আমার হাসি, তার কান্না আমার কান্না, এই ভাবটা যখনই আসবে, তখন মনে মনে আমি ভাবতে পারবো, ঠাকুর আমি হয়তো তোমার পথে কিছুটা পা বাড়াতে সক্ষম হয়েছি। আর তার দেখানো পথে সক্ষম হলেই আমরা যদি বা খানা খন্দে পড়ে যাই, তাহলে কিন্তু তিনি দুহাত দিয়ে কিন্তু তুলে ধরবেন। যেরকম ভাবে অর্জুন পেয়েছিল শ্রীকৃষ্ণকে, শিবাজি পেয়েছিল রামদাসকে, স্বামী বিবেকানন্দ পেয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে, আমরাও জীবন্ত গুরু পেয়েছি, জীবন্ত আচার্য পেয়েছি। তাই আমরা তাকে নিয়ে চলব। জীবন্ত আচার্যের সান্নিধ্যে গিয়ে আমরা প্রিয় পরমের দেখানো পথে চলব, যা কিনা চললে আমি, আমার পরিবার, কচিকাঁচা, তারা সার্থক লাভ করবে। আমি ঠাকুর ধরেছি, আমি সস্তনী ব্রত গ্রহণ করেছি, অথচ আমার পরিবারের কচিকাঁচাকে জন্য আমি মাছ মাংস আনছি বা ঠাকুরের পথে আনছি না। আমার সন্তানটা কাটা ছাড়া মাছ ভালোবাসে, আমি বোয়াল মাছ বা আর মাছ কিনছি। আমার বউটা হয়তো বা ছেলেটা এই রং পছন্দ করে, আমি ঘরটা এই রং করছি। কিন্তু যদি একটু বাজারে যাওয়ার সময় চিন্তা করি, আজ আমি কার জন্য, আমি কে, হু এম আই, আমার সন্তানটা কোথায়, কার জন্য এলো, আমার স্ত্রী কিভাবে এলো, আমার টাকা টাকার জন্য এলো। তাহলে যে জীবন্ত পুরুষ আছে, তিনি কি আমার এই ভাত মাছ মাংসটা কি তিনি ভোগ গ্রহণ করতে পারবে? এই প্রশ্নটা যখনই আমাদের মধ্যে আসবে, আমরাও কিন্তু আস্তে আস্তে প্রিয় পরমের সেই খাদ্যাভ্যাসের যে নিয়ম, আমরা সেই চলনায় যাব, আস্তে আস্তে ঠাকুরের দেখানো পথে যাব। কারণ তিনি, তাকে আমরা ভালোবাসি। তিনি বলেছেন খেতে না, এক কথায়। কেন খাবো না, কি খেতে যাবো না, সেটা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগে। তাহলে আমরা, তিনি ভালোবাসেন না, আমরাও সেগুলো ভালোবাসবো না। তিনি যেগুলো ভালোবাসেন, আমরা সেগুলো ভালোবাসবো। তাহলেই আমার সঙ্গে ঠাকুরের কন্ট্যাক্ট আরো বেশি করে হবে। তাহলে কিন্তু আমার সদ্গুরু সদ্দীক্ষাটা সার্থক লাভ করবে। আর আমার সন্তান কচিকাচারা, তাদের ঠাকুরময় করে তুলবো। কারণ আমার ঠাকুর বলছেন, তুমি সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার পায়ের তলায় জলাঞ্জলি দিতে পারো, কিন্তু তুমি যদি তোমার পরিবার পরিজনদের মধ্যে আমারে চারায় না দিলা, তাহলে কিন্তু তুমি আমার এই ফাঁকি দিলা। তাই আমরাও আমাদের কচি কাঁচা নবজাতক যারা আছে, তাদেরকেও ঠাকুরময় করে তুলব। তাদেরকেও বোঝাবো যে আমি কিন্তু কেউ না, সবার উপরে ঠাকুর।
তিনি আছেন বলে তুই আছিস, তিনি আছেন বলে আমি আছি। হয়তো দেখবেন আমার বাড়ির সন্তানরা বা কচি কাচারে আমাকে ভুল ধরাচ্ছে, তুমি এভাবে চলছো, ঠাকুর তো এইরকম ভাবে চলতে বলেছে। তাহলেও কিন্তু আমার সার্থকতা কেন? আমার মধ্যেও ভুলটা আমার সন্তান, আমার কচি কাচা দেখাতে শিখেছে। অর্থাৎ ও কিনা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কথাটাকে মর্যাদা দিচ্ছে। হয়তো একটা সময় প্রকৃতি টানে আমি আপনি সবাই চলে যাব, সেখানে গিয়েও কিন্তু শান্তি পাবো। আমি আমার সন্তানটিকে বাড়ি গাড়ি না দিতে পারি, ওদেরকে আমি ঠাকুরময় করে গেছি, আর আমার ঠাকুর সেটাই চান। তাহলে আমরা নিজেরাও যেমন ঠাকুরময় হয়েছি, আমার পরিবার পরিজনদের ঠাকুরময় করে তুলি। আর বাচ্চা বাড়া রীতিনীতি সেই কিন্তু পাঁচটা, যজ এছাড়া কিন্তু আর কোনো পথ নাই। আমরা সে পথটাই মন করব, আর সে পথটা অবলম্বন করলেই শুধু সার্থকতা নয়, আমার যেমন সার্থকতা আমার পরিবারের প্রতি করে চলতে পারে। আর তখনই আমরা কিন্তু ঠাকুরময় হয়ে যাব। আর সেক্ষেত্রে কিন্তু আমি যেমন ভালো থাকবো, আমার এই পরিবার সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু ঠাকুরময় হয়ে কিন্তু আমরা থাকবো। আর তখন আমরা ঠাকুরকে আরো ভালোবাসতে পারবো। তাই আসুন আমি আপনি সকলেই সেই প্রিয় পরমকে আরো জাপটে ধরি, আরো জাপটে ধরে সেই পরম পিতাকে আরো আমরা বেশি করে ভালোবাসি। তার দেখানো পথে আমরা চলতে শুরু করি। আমার মাঝখানে আর কেউ না থাকে। আর হয়তো 2 মিনিট আছে। শ্রী শ্রী ঠাকুর পাড়ে বসে আছেন শ্রদ্ধ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ঠাকুর বসে আছেন, যাকে সৎসঙ্গ জগতে আমরা কেষ্টদা বলে চিনি। তা ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করছেন, ও কেষ্টদা, ওই রামায়ণে ভাইগো মধ্যে আগে পিছে কে কে যায়? তা কৃষ্ণ প্রসন্নদা বলছেন চিন্তা করে, ঠাকুর সর্বাগ্রে শ্রীরামচন্দ্র থাকেন, এখানে থাকেন মা সীতা, আর পশ্চাতে থাকেন ভাই লক্ষণ। ঠাকুর বলছেন, ও মণি, ও কেশোদা, সব জায়গায় কি আপনি একই চিত্র দেখেন নাকি? তা কেশোদা চিন্তা করে বলছেন, না ঠাকুর, কোথাও কোথায় দেখি সর্বাগ্রে শ্রীরামচন্দ্রই থাকেন, আর মাঝখানে মা সীতা একবার বাঁদিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়। আর লক্ষণ ভাই ওই মা সীতার জন্য তার দাদাকে না দেখতে পেয়ে একবার বাম কাইত হয়, একবার ডান কাইত হয়। শ্রী ঠাকুর অর্ধশায়িত অবস্থায় শুয়েছিলেন। তিনি উঠে গিয়ে নিজের হাঁটুর মধ্যে চর মেরে বলছেন, হক কথার এক কথা কেষ্টদা, আমিও তো সেই কথাই কই। আপনারা আপনার প্রিয় পরম পিতার মাঝখানে যেন মা সীতার মতন যেন কেউ না থাকে, তাহলে কিন্তু আপনারও ওই পরম পিতারে দেখতে হইলে বাম কাইত হইতে হবে আর ডান কাইত হইতে হবে। তাই আসুন আমরাও আমার আর আমার পরম পিতার মাঝখানে আর যেন কেউ না থাকে। ওই যে বলেছিলাম হেমকবির লেখা গান, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস সে রাধাস্বামী। আমরা ঠাকুরকে ধরবো, তাকে ভালোবাসবো নিঃস্বার্থ ভাবে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো কারণ ছাড়া। কারণ তিনি বলে গেছেন, প্রশ্ন আমার প্রস্ত যাও রহুক যুক্তিস্বরে, তোমার মতো করবো পালন মরণ স্তব্ধ। তাহলে আমরা সেটাই করব, যা কিনা করলে প্রিয় পরম খুশি হন। আমরা সেটা করব না যা কিনা করলে ঠাকুর অখুশি হন। তাই আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞা করি, আমরা আজ থেকে আরো যা ছিলাম আরো তার হয়ে উঠি। আমি আপনি সকলেই আমরা প্রতিজ্ঞা করি আছি আমরা যেন তার হয়ে উঠতে পারি। আমরা এভাবেই প্রিয় পরমকে নিয়ে চলে তার চরণ প্রান্তে আমরা ঠাঁই পাই। সময় প্রায় দোরগোড়ায়। যাই হোক, খুব ভালো থাকবেন। আর যারা ওখানে আসা আমার ভাষামণিদা, তাকে আমার জয়গুরু জানাই। খুব ভালো লাগছে এখানে এসে, অনেকদিন পর অম্লানদার সঙ্গে আমার দেখা হলো, এবং আমার অজয় পালদা আছে, আরো সব জ্ঞানীগুণী মানুষরা আছেন। প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। অপূর্ব অপূর্ব মালা গাঁথলেন।